আসসালামু আলাইকুম। নুরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষা সাজেশন 2026 বিষয় ইংরেজি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ডিসেম্বর মাসের শুরুর দিকেই আমাদের নুরানী তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা এও জানেন যে আমি প্রতি বছর নুরানী ছাত্রদের জন্য কিছু সাজেশন তৈরি করি, যেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে পিডিএফগুলো নিতে পারেন। পিডিএফগুলো পেতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমি আজকে আপনাদেরকে 45 নম্বর পেতে পারে এমন সহজ 4টি দাগ নম্বর নিয়ে কথা বলবো। এটি আমার সাজেশনটাই আমি তৈরি করেছি প্রশ্নের ধারা ও মানবন্টন অনুসারে, যে কোন প্রশ্নে কি থাকবে এবং কত নম্বর থাকবে সে বিষয়ে উপর ভিত্তি করে আমি সাজেশনটি তৈরি করেছি। আপনার নাম্বার 1 দেখতে পারেন যে রাইট দ্য পোয়েম, মানে একটি কবিতা লেখা, দুটি কবিতা আসবে, একটি কবিতা লিখতে হবে। আমি এখানে কবিতার পাশে পার্সেন্ট উল্লেখ করে দিচ্ছি, এটা 100%, এটা 99, এটা 98। আমাদের মোট 4টা কবিতা আছে, তার ভিতর থেকে এটুরু মুসলিম এই কবিতা খুবই গুরুত্বপূর্ণ, এবারে পরীক্ষায় থাকবে বলে আশা করা যায়। আর এই দুটার ভিতর থেকে যে কোনো একটা থাকবে ইনশাআল্লাহ। এটা হলো 10 নম্বর, নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2তে থাকে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি 10। নিচের শব্দগুলোর অর্থ লিখতে হবে যে কোনো 10টি। আমি এর আগেই বলছি, ভিডিও শুরু করার আগেই বলছি যে আমি সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব না, সবগুলো প্রশ্নের ধারা নিয়ে আলোচনা করব না, কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে নাম্বার 1 এখানে 10 নম্বর, যদি এটুরু মুসলিম কবিটা আপনার যদি কোনো দুর্বল ছাত্রকে খুব সুন্দর করে পড়ান, আশা করা যায় এটি পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমি আলোচনা করব কোশ্চেন নাম্বার 7 নিয়ে। আপনারা কোশ্চেন নাম্বার 7 একটু দেখতে পারেন যে এখানে কোশ্চেন নাম্বার 7 আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এনি 5। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি। এখানে 60টি প্রশ্ন আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। আপনারা যদি সিলেবাস দেখেন, সিলেবাসে এভাবেই প্রশ্নের ধারা এবং মানবন্টন বিস্তারিত আলোচনা করা আছে। তো আমি নম্বর পর্যন্ত এগুলো 100% দিয়েছি, এগুলো বইতে আছে, আর এগুলো সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন অনেক সময় করে থাকে। এখানে প্রথমে আছে হু হ্যাড এ রিং, কার একটি আংটি ছিল। ফাইমা হ্যাড এ রিং, ফাইমার একটি আংটি ছিল। এরপর এরকম নম্বর পর্যন্ত। নম্বরে আছে হু ইজ সুলতান, কে সুলতান বা কে হয় সুলতান। সুলতান ইজ এ বুক সেলার, সুলতান একজন বই বিক্রেতা। এই 9টা না 10টা নম্বর পর্যন্ত। এই প্রশ্ন কয়টা যদি আপনি সুন্দর করে পড়ান আপনার দুর্বল ছাত্রকে, আশা করা যায় সে এর ভিতর থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে খুব সহজেই। এখানে আপনি পাচ্ছেন 15 নম্বর। তাহলে আমি আলোচনা করলাম 1 দাগ 7 দাগ, এখানে মোট 25 নম্বরের আলোচনা হয়ে গেল। এরপরে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন, যারা ছাত্র আছো তোমরাও ভালো করে দেখো, এই বিষয়গুলো খুবই সহজ, যারা গার্জিয়ান আছেন তারাও দেখলে বুঝতে পারবেন। নাম্বার 8 দেখতে পারেন আপনারা যে লেখা আছে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর পদ শনাক্ত করা। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে হবে। এখানে মোট মিলে 30টা 40টা মতো আপনার 40টা শব্দ আছে, ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর নাউন প্রোনাউন মানে পদ শনাক্ত করতে হবে। এই 40টা ওয়ার্ড যদি আপনার দুর্বল বাচ্চাকে সুন্দর করে পড়ান তাহলে সে 10 নম্বর নিশ্চিত পাবে, এটা কমন। তাহলে আগে গেছে 25 আর এই 10 নম্বর, মোট হচ্ছে 35 নাম্বারের একটি সাজেশন আমি আপনাদেরকে দিলাম খুব সহজেই। বাকি পেজ নাম্বার বাকিটা দেখেন, কোশ্চেন নাম্বার 9, এটি প্রশ্নের শেষ প্রশ্ন থাকে যে রাইট দ্য শর্ট প্যারাগ্রাফ ইন ইংলিশ ইন দ্য ফলোয়িং এনি ওয়ান। 2টা প্যারাগ্রাফ থাকবে,
বাংলায় অনুচ্ছেদ বলে। অনুচ্ছেদের ভিতর 2টি প্যারাগ্রাফের ভিতর যে কোনো একটি প্যারাগ্রাফ আপনাকে লিখতে হবে। তো এবার সবথেকে বেশি সম্ভাবনাময় যে প্যারাগ্রাফটি পরীক্ষায় থাকবেই বলা যেতে পারে তা হলো মাই প্যারেন্টস, মানে আমার পিতামাতা। ফাদার অ্যান্ড মাদার আর কল প্যারেন্টস, আই হ্যাভ মাই প্যারেন্টস, মাই ফাদার ইজ আব্দুল হাকিম। এটা তাহলে এখানে আপনি যদি এই একটাই সুন্দর করে পড়ান, সাথে এই দুটার যে কোনো একটা পড়ান, আশা করা যায় যে যে কোনো একটি প্যারাগ্রাফ পাবেন এখান থেকে। আমি মাই প্যারেন্টস এটা 100% দিয়েছি যে পরীক্ষায় থাকবেই। এটা 99, এটা 98। আওয়ার ক্লাস টিচার 99, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 98% দিয়েছি আমি এখানে। তো এখানে 10 নম্বর থাকলো, তাহলে মোট 45 নম্বরের সাজেশন আমি আজকে আপনাদেরকে দিলাম। আর আপনারা যদি আমার কাছ থেকে পিডিএফ পেতে চান, বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ পরিচিতি ও সাধারণ জ্ঞান, সাথে অন্যান্য সাবজেক্টগুলোও সাজেশন আমি তৈরি করার চেষ্টা করছি। যদি পিডিএফ পেতে চান দ্রুত আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত যারা নুরানির সাথে সম্পৃক্ত তাদের কাছে শেয়ার করে দিন। আর নুরানি সম্পর্কে সকল তথ্য, সকল ইনফরমেশান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।